নমস্কার বন্ধুরা, দীপাঞ্জন স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অসংখ্য স্বাগতম। তো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে চলে এসেছি। তো তোমাদের আগস্ট মাসে কি তোমাদের সরকারি চাকরির ফর্ম ফিল আপ চলছে, তো সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো প্রথম থেকে ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াচ করো, সমস্ত কিছু ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। সর্বপ্রথম তোমাদের জানাই, তোমরা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ যে কোনো সরকারি চাকরির আপডেট এবং সমস্ত কিছু তোমাদের সবার আগে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো তাই অবশ্যই সবাই ফলো করবে চ্যানেলটিকে। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম তোমাদের আমি জানাই যে তোমাদের কিন্তু 2026 অর্থাৎ তোমাদের এই আগস্ট মাসে কিন্তু তোমাদের কিন্তু ফর্ম বেরোতে চলেছে, বা এখনও তোমাদের যে সকল ফর্ম ফিল আপ চলছে, তো সমস্ত কিছু তোমাদের কিন্তু জানাবো বিস্তারিত। তোমাদের বলে দিই, তোমাদের এসএসসি, ব্যাংক, রেলওয়ে, ইসরো এবং এয়ারপোর্টের তোমাদের কিন্তু একটা নিয়োগ তোমাদের প্রক্রিয়া চলছে। কোন কোন তোমাদের দপ্তরে নিয়োগ চলছে? তোমাদের এসএসসি, ব্যাংক, রেলওয়ে, ইসরো এবং এয়ারপোর্টের তোমাদের কিন্তু এই সব বিভাগে তোমাদের নিয়োগটি চলছে। ঠিক আছে, সমস্ত কিছু তোমাদের কিন্তু বিস্তারিত বলে দিচ্ছি। এবং তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো, উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো এবং গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকো, তুমি যে কোনো শাখায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলেই তুমি কিন্তু সম্পূর্ণভাবে আবেদন প্রক্রিয়াটি করতে পারবে। ঠিক আছে, তো সমস্ত কিছু বিস্তারিত তোমরা কিন্তু দেখে নাও। তো তোমাদের যোগ্যতা অনুযায়ী, অর্থাৎ তোমরা যারা যারা 10th পাস অর্থাৎ মাধ্যমিক পাস করেছো, তো তোমাদের জন্য কি রয়েছে? তোমাদের জন্য রয়েছে এসএসসি এমটিএস এবং এসএসসি সিলেকশন পোস্ট। ঠিক আছে, এবং যারা যারা তোমরা 12 পাস করেছো, তোমাদের জন্য কি রয়েছে? এসএসসি সিলেকশন ফেস লেভেল 2 এবং ইসরো ক্লার্ক অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট এবং এয়ারপোর্টের গ্রাউন্ড স্টাফ। এবং তোমরা যারা গ্র্যাজুয়েশন পাস করে রয়েছো, তোমাদের জন্য কি রয়েছে না এনআইসিএল অ্যাসিস্ট্যান্ট, আরআরবি জেই টেক, আইবিপিএস ক্লার্ক, এসবিআই অ্যাপ্রেন্টিস বা ক্লার্ক এবং আরবিআই অ্যাসিস্ট্যান্ট। তো তোমাদের জন্য কিন্তু এই পোস্টগুলি রয়েছে। তো অবশ্যই প্রত্যেকে তোমরা কিন্তু যারা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস করেছো, তা প্রত্যেকেই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো চলো একে একে দেখিয়ে দিই। তোমাদের সর্বপ্রথম তোমাদের যেই পোস্টটি থাকছে, সেটা কি পোস্ট না তোমাদের এসএসসি সিলেকশন পোস্ট ফেস তোমাদের 14 কনস্টেবল বিশ্লেষণ। ঠিক আছে, তোমাদের কিন্তু কনসেপ্ট বিশ্লেষণ তোমাদের এসএসসি সিলেকশন পোস্টের তরফ থেকে রয়েছে। বিস্তারিত জানাবো। তো তোমাদের কিভাবে তোমাদের কাজ করে এই এসএসসি, তোমাদের এই যে মেগা এক্সাম অর্থাৎ এসএসসি কিভাবে তোমাদের পরীক্ষাটা কন্ডাক্ট করে বা পরীক্ষা নেয়, সেটা তোমাদের একটা শর্টকাট একটা তোমাদের লজিক তোমাদের দিয়ে দিচ্ছি, দেখে নাও। যে বিভিন্ন সরকারি দপ্তরে, যেমন ইনকাম ট্যাক্স, তোমাদের এক্সারসাইজ ইত্যাদি, অবসর, রিটায়ারমেন্ট অথবা পদোন্নতি, প্রমোশন কারণে যে অল্প সংখ্যক শূন্যপদ ঠিক আছে 20 বা 50টি তৈরি হয়, সেগুলির জন্য আলাদা আলাদা পরীক্ষা না করিয়ে এসএসসি একটি মাত্র মেগা এক্সাম আয়োজন করে। এতে সরকারের এবং চাকরি প্রার্থীদের সময় ও অর্থ উভয়ই বাঁচে। অর্থাৎ তোমাদের এই এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 14, এটি তোমাদের এমন একটি তোমাদের পোস্ট, যেটা কিন্তু তোমাদের কোনো রকম কোনো বোর্ড কিন্তু এক্সট্রা আলাদা করে তোমাদের কিন্তু কন্ডাক্ট হয় না। তোমাদের কিন্তু এই এসএসসির মাধ্যমে নিয়োগটা হয়। কেবলমাত্র তোমাদের পোস্টগুলি বললাম, এই পোস্টগুলিতে যদি কেউ রিটায়ারমেন্ট বা কেউ যদি প্রমোশন নিয়ে তারপরে পদটা খালি হয়ে যায়, তার পরিবর্তে কিন্তু তোমাদের একটা নিয়োগ ঠিক করা হয়ে থাকে। ঠিক আছে, তো তোমাদের জানিয়ে দিই যে তোমাদের বিস্তারিত কি রয়েছে, যে তোমাদের আবেদন কবে থেকে শুরু হতে পারে। ঠিক আছে, তোমাদের সম্ভাব্য তারিখ কি রয়েছে? তো তোমাদের সম্ভাব্য তারিখ রয়েছে আগস্টের মিড, অর্থাৎ তোমাদের কিন্তু আগস্টের 15 থেকে, বলে দিচ্ছি তোমাদের কিন্তু আগস্টের 15 থেকে 20 তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান প্রসেসটা শুরু হয়ে যাবে। ঠিক আছে, এবং শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে না তোমাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে 10th পাস, 12 পাস, গ্র্যাজুয়েশন পাস, এবং যে কোনো শাখায় তুমি যদি 10, 12, গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকো, তুমি কিন্তু সিম্পলভাবে আবেদন করতে পারবে। এবার আবেদন ফি কী রয়েছে না 100 টাকা। ঠিক আছে, তুমি যদি জেনারেল, ওবিসি, ইডব্লিউএস হয়ে থাকো 100 টাকা, এবং এসসি এসটি হলে কোনো রকম কোনো ফি লাগবে না। ঠিক আছে, শেষে তোমাদের বলে দিই যে শেষে তোমাদের
কোন পোস্টটি থাকছে সেটা তোমরা একবার দেখে নাও। শেষে তোমাদের থাকছে রেলওয়ে জুনিয়র ইঞ্জিনিয়র আরআরবি জেই 2026, ঠিক আছে। এবার পদের বিবরণ তোমাদের দেখিয়ে দিই। তোমাদের মোট শূন্যপদ কত রয়েছে? তোমাদের মোট আরআরবি জেইতে শূন্যপদ রয়েছে তোমাদের 4000 প্লাস, ঠিক আছে। এটা কিন্তু একটা বিগ ভ্যাকেন্সি, বড় ভ্যাকেন্সিতে কিন্তু আসতে চলেছে, ঠিক আছে। এখন কিন্তু তোমাদের বর্তমানে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া চলছে। তোমার বয়সসীমা 18 থেকে 36 বছরের মধ্যে তুমি যদি হয়ে থাকো তুমি আবেদন করতে পারবে। এবং তোমাদের বেতন কাঠামো কী থাকছে? তোমাদের বেসিক পে থাকছে 35,000 থেকে 40,000-এর মধ্যে। এবং তোমাদের যোগ্যতা কী থাকছে না, তোমার যে কোনো বিজ্ঞান শাখায়, অর্থাৎ তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হয়ে থাকো এবং আইটিআই বিটেক বি ডিগ্রি করা থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। এবং আবেদন ফি থাকছে জেনারেল ওবিসি 500 এবং সংরক্ষিত শ্রেণী অর্থাৎ এসসি এসটি এটা কিন্তু 250 টাকা। এবং তোমরা দেখে নাও যে তোমাদের আবেদনের শেষ তারিখ কত রয়েছে? 14ই আগস্ট, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষা কোন ধাপে হবে বা কটা ধাপে হবে? তোমাদের পরীক্ষা কিন্তু প্রধানত 4টি ধাপে হতে চলেছে। ফার্স্ট স্টেপ কী হবে? পর্যায় 1 কম্পিউটার ভিত্তিক টেস্ট অর্থাৎ সিবিটি 1 তোমাদের পরীক্ষা হবে। এবং সেকেন্ড ধাপে প্রধান অর্থাৎ সিবিটি 2 মেন পরীক্ষা তোমাদের হবে, প্রিলিমস হবে, মেন্স হবে। এবং তারপরে পর্যায় 3তে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এবং পর্যায় 4-এ তোমাদের মেডিকেল ফিটনেস টেস্ট একটা চেক করা হবে, ঠিক আছে। এটা তোমাদের ছিল আরআরবি জেই। এবং নেক্সট তোমাদের কি রয়েছে? ব্যাংকিং সেক্টরে নিয়োগ, ঠিক আছে। তোমাদের কিন্তু ব্যাংকিং সেক্টরে একটা বড় নিয়োগ, এটা কিন্তু প্রত্যেক বছরই তোমাদের হয়ে থাকে, সবাই জানো। তাই তোমাদের এখন বর্তমান তোমাদের কী কী আবেদন চলছে না, আইবিবিএস ক্লার্ক, তোমাদের আইবিবিএস ক্লার্কে তোমাদের কিন্তু প্রায় 10,000 প্লাস কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটা থাকছে, খুব হিউজ ভ্যাকেন্সি। এবং তোমাদের যোগ্যতা থাকছে যে কোনো শাখায় যে কোনো বিষয় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো আবেদন করতে পারবে। বয়স 20 থেকে তোমাদের 28 বছর থাকছে। এবং বেতন তোমাদের কাঠামো বেসিক পে থাকছে 30 থেকে 45,000-এর মধ্যে। এবং তুমি যদি আবেদন ফি থাকছে, তুমি যদি জেনারেল ওবিসি ইডব্লিউএস হয়ে থাকো 850 টাকা। এবং তুমি যদি এসসি এসটি পিডব্লিউ হয়ে থাকো 175 টাকা তোমাদের আবেদন ফি লাগছে। তো তোমাদের এইখানটায় তোমাদের কিন্তু পরীক্ষার ধাপ কী থাকছে দেখে নাও। তোমাদের সিম্পলভাবে তোমাদের কিন্তু প্রিলিমস হবে প্রথমে, তারপরে মেন্স হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল টেস্ট হয়ে যাবে। এবং তোমাদের কিন্তু এখানটায় কোনো রকম কোনো ইন্টারভিউ কিন্তু থাকছে না। নেক্সট তোমাদের এই আরআরবি অ্যাসিস্ট্যান্ট গার্ড অর্থাৎ গ্রুপ সির যে পোস্টটা ক্লার্কের, তার কি যোগ্যতা থাকছে দেখে নাও। তোমাদের আরআরবি অ্যাসিস্ট্যান্ট গার্ড সি পোর্টে তোমাদের যে নিয়োগটা করা হচ্ছে, ঠিক আছে, এটার কি যোগ্যতা থাকছে? তোমাদের যে কোনো বিষয়ে স্নাতক হতে হবে, 20 থেকে 28 বছর বয়স হতে হবে। এবং বেতন থাকছে তোমাদের 47,000 প্লাস প্রতি মাসে বেতন থাকছে। এবং আবেদন ফি থাকছে না 450 টাকা হচ্ছে জেনারেল ওবিসি। এবং এসসি এসটির জন্য তোমাদের কম থাকছে 175 টাকা। এবং ধাপ কী থাকছে? তোমাদের প্রিলিমস অর্থাৎ মেন্স ইন্টারভিউ। তোমাদের কিন্তু এইখানটায় ইন্টারভিউটা থাকছে আরবিআই অ্যাসিস্ট্যান্ট গার্ড সি পোস্টে কিন্তু ইন্টারভিউটা থাকছে, ঠিক আছে। নেক্সট তোমাদের কি থাকছে দেখিয়ে দিই। আচ্ছা, তোমাদের যে এসবিআই অ্যাপ্রেন্টিস ট্রেনিং রোল, অর্থাৎ তোমাদের যে এসবিআই অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে তার ট্রেনিং রোলটা কী থাকবে দেখে নাও। এবং এসবিআই ক্লার্ক যেটা বললাম সেটা কিন্তু পার্মানেন্ট জব। তোমাদের আরেকবার দেখাচ্ছি, দেখো তোমাদের যেখানটায় আরবিআই অ্যাসিস্ট্যান্ট তোমাদের যেটা দেখাচ্ছে এটা কিন্তু তোমাদের, ঠিক আছে, পার্মানেন্ট। এই দুটো কিন্তু তোমাদের পার্মানেন্ট চাকরি। তোমাদের আর একটা যেটা নিচ্ছে, কি নিচ্ছে না, এসবিআই অ্যাপ্রেন্টিস তোমাদের কিন্তু একটা নিচ্ছে এসবিআই তরফ থেকে অর্থাৎ স্টেট ব্যাংকের তরফ থেকে। এখানটায় কিন্তু তোমাদের কী থাকছে, এখানটায় ধরন থাকছে তোমাদের 1 বছরের ট্রেনিং করানো হবে। এবং যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস লাগবে। ফি কোনো রকম ফি লাগবে না, আবেদনের ফি। সুবিধা মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে তোমাদের। এবং আগস্টের মাঝামাঝির দিকে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটি শুরু হয়ে যাবে। এবং এসবিআই ক্লার্কের তোমাদের এসবিআই ক্লার্ক নিয়োগ হবে স্টেট ব্যাংকে। সেখানটায় তোমাদের কি যোগ্যতা থাকছে? স্থানীয় সংস্থা অর্থাৎ তোমাদের স্থায়ী ব্যাংক চাকরি। এটা কিন্তু যে চাকরিটা হবে স্থায়ী চাকরি। যোগ্যতা গ্র্যাজুয়েশন লাগছে, 21 থেকে 28 বছর বয়স হলে আবেদন করতে পারবে। এবং তোমাদের আবেদন ফি থাকছে কি 850 টাকা জেনারেল ওবিসির জন্য, আর এসসি এসটির জন্য 775 টাকা। এবং নির্বাচনের তোমাদের থাকছে কি প্রথম প্রিলিমস হবে, তারপরে মেন্স হবে, তারপরে ডিবি হবে, ঠিক আছে। তোমাদের সম্ভাব্য তারিখ আগস্টের প্রথম সপ্তাহে, অর্থাৎ তোমাদের আগস্টে তোমাদের কিন্তু 7 থেকে তোমাদের 14 তারিখের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে। এবার নেক্সট দেখে নিই তোমাদের কি থাকছে না, ইসরো ও এয়ারপোর্ট স্পেশাল নিয়োগ। তোমাদের কিন্তু ইসরোর তরফ থেকে ও এয়ারপোর্টের তরফ থেকে একটি বড় হিউজ ভ্যাকেন্সিতে কিন্তু নিয়োগটি করা হচ্ছে। তা তোমাদের ইসরোর তরফ থেকে কী নিয়োগ করা হচ্ছে? তোমাদের মোট
তোমাদের কিন্তু 44টি শূন্যপদ থাকছে। ইসরোর হচ্ছে ক্লার্ক ও অ্যাসিস্ট্যান্ট পদে। যোগ্যতা থাকছে সিম্পল যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তুমি, তাহলে কিন্তু এই ইসরোর ক্লার্ক পোস্টে আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাস হলেও কিন্তু আবেদন করতে পারবে। বয়স 18 থেকে 28 বছর থাকছে। তোমাদের কিন্তু আবেদনের সময় থাকছে 27 জুলাই থেকে 16ই আগস্ট, অর্থাৎ তোমাদের লাস্ট ডেট কিন্তু তোমাদের 16ই আগস্ট থাকছে। এবং আবেদনের ফি থাকছে কিন্তু 100 টাকা, ঠিক আছে। এবং তোমাদের এয়ারপোর্ট জব কী থাকছে, তোমাদের কিন্তু এয়ারপোর্ট জব থাকছে মোট তোমাদের 3595টি কিন্তু শূন্যপদ থাকছে। এবং পদসমূহ কী থাকছে না, তোমাদের গ্রাউন্ড স্টাফে নিয়োগ হচ্ছে, তোমাদের ক্যাবিন ক্রোতে নিয়োগ হচ্ছে, লডার, ফুড প্যাকিং এবং ফ্লাইট ক্রিয়েটিং, তোমাদের কিন্তু এই সব ভ্যাকেন্সিতে নিয়োগটি হচ্ছে। যোগ্যতা থাকছে 10th এবং 12 পাস তোমাদের যোগ্যতা থাকছে। এবং বয়স কী থাকছে 17.5 থেকে 32 বছর তোমাদের কিন্তু এখানটায় বয়স থাকছে, ঠিক আছে। এবার তোমাদের আমি দেখিয়ে দিই না তোমাদের কাজের স্থান কোথায় থাকবে। না তোমাদের ইসরোতে কাজের স্থান হচ্ছে সারা ভারতের মধ্যে যে কোনো জায়গায় তোমাদের পোস্টিং হতে পারে। এবং তোমাদের কিন্তু তোমাদের যে বেতন, ঠিক আছে, তোমাদের বেতনটা কি থাকছে না, তোমাদের বেতন থাকছে প্রায় 65,000 টাকা, ঠিক আছে। তো তোমাদের কি থাকছে না, তোমাদের শেষ তারিখ অর্থাৎ আবেদনের তোমাদের শেষ তারিখ কত থাকছে, তোমাদের আবেদনের শেষ তারিখ থাকছে 16ই আগস্ট তোমাদের বললাম। এবং ওয়েবসাইটটা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। নেক্সট তোমাদের কি থাকছে সাধারণ পরীক্ষার প্যাটার্ন ও অন্যান্য সুযোগ, অর্থাৎ তোমাদের যতগুলো তোমাদের কিন্তু সিলেকশান দেখালাম বা যতগুলো তোমাদের ভ্যাকেন্সি দেখালাম, সেই সমস্ত যে কোনো ভ্যাকেন্সিতে তোমাদের যদি চাকরি পেতে চাও, তাহলে কিন্তু তোমাদের একটা সেম একটা তোমাদের প্যাটার্নের সিলেবাস থাকে। সেই সিলেবাস যদি তোমরা ফলো করো, তাহলে কিন্তু যে কোনো তোমরা এক্সাম ক্র্যাক করতে পারবে, ঠিক আছে। তোমাদের কিন্তু বলে দিচ্ছি আমি যে সিলেবাসটা তোমাদের কী থাকছে, তো তোমরা ভালো করে দেখে নাও। তোমাদের যে কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু এই সিলেবাসটা তোমাদের প্রযোজ্য। তোমাদের বিষয় কী কী থাকছে না, জিআই অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থাকছে। এটা তোমাদের কী থাকছে না 50 মার্কের থাকছে তোমাদের প্রশ্ন, ঠিক আছে। এবং তোমাদের কী থাকছে না জেনারেল নলেজ থাকছে জিএ, এটা তোমাদের থাকছে 50 মার্ক। এবং ম্যাথ থাকছে তোমাদের কিন্তু কোয়ান্টিটি অ্যাপটিটিউড ম্যাথ থাকছে তোমাদের 50 মার্ক। এবং ইংলিশ জেনারেল ইংলিশ থাকছে তোমাদের 50 মার্ক। অর্থাৎ তোমাদের মোট কিন্তু তোমাদের 50 অর্থাৎ মোট কিন্তু তোমাদের 200 মার্কের তোমাদের কিন্তু এখানটায় তোমাদের 200 মার্কের কিন্তু হবে এক্সামটা। তোমাদের এক্সামটা হবে কিন্তু 200 মার্কের, ঠিক আছে। এবং তোমাদের সময় থাকবে কিন্তু 150 মিনিট, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু এখানটায় নেগেটিভ মার্ক থাকছে, ঠিক আছে। তোমরা কিন্তু যদি 4টা ভুল করো, তাহলে কিন্তু তোমাদের 1 মার্ক কিন্তু কেটে নেওয়া হবে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু সমস্ত বিস্তারিত আপডেট এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম যে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে। তো সবাই গিয়ে অতি অবশ্যই তোমরা আবেদন করে দেবে। তো আরও কিছু যদি তোমাদের ডাউট থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের জন্য এতটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।